নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আর মাছের ঝোল। এবার দেখো এখানে কিছুটা মাছ নিয়েছি, মাছটা নুন হলুদ মেখে নেওয়া আছে। এবার আমি এখানে পুরো একটাই মাছ আছে, লেজা মাথা সব কিছু দিয়েই সব মাছটা রান্না করব। এবার দেখো তেল ভালো করে গরম করে নিয়েছি, সরষের তেলেই রান্নাটা করব। এবার মাছগুলো ভেজে নেব। এবার দেখো অপর পাশটা উল্টিয়ে দেব। দেখো তেল যদি খুব ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে দেখবে কড়াইয়ের সাথে কিন্তু লেগে যায় না। এবার দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি, আলুটা একটু নুন দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার একটু জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে এখানে 4 চামচ জিরে বাটা আছে, আমি এটা জিরে বাটা দিয়ে করব। আর 1 চামচের মতন আদা বাটা দিলাম। তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারো। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম 4টে-5টা। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ। এবার মশলা থেকে যতক্ষণে না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে, এতেই বোঝা যাচ্ছে মশলা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার একটু কাজু পেস্ট দিলাম, কাজু বাটা দিলে দেখবে আর মাছে খুব টেস্ট হয়। এবার 2টো টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার 1 চামচ টমেটো কেচাপ দিলাম। তোমাদের যদি এই আর মাছের ঝোলের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো এইভাবে ট্রাই করো, ভীষণ সুন্দর আর টেস্টি হবে খেতে। তোমরা প্রত্যেকেই করতে জানো, তাও আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি কিছুটা। এবার মাছগুলো আলুগুলো দিয়ে দিলাম। এবার 5-6 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব, যাতে মাছগুলো ভেতরে মশলা ঝোল সব ঢুকে যায়। এবার দেখো ঝোল ফুটে উঠেছে, ঝোলটা দেখো একটু ঘন হয়েছে। এই ঝোলটা একটু ঘন ঘন হলে বেশি ভালো লাগবে আর মাছের ঝোল। দেখো একদম কিন্তু হয়ে গেছে ঝোল। এবার আমি নামিয়ে প্লেটে সার্ভ করে দিয়েছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।